আমরা আজকে 15ই আগস্ট স্বাধীনতার দিবস সবে জানি। ভারতবর্ষ বহু জাতির মানুষে বাস করে, বহু ভাষাভাষীর মানুষে বাস করে। পৃথিবীর মধ্যে গণতন্ত্র, সবার সম অধিকার এইরকম যদি কোনো দেশ থাকে, এই দেশের নাম হইল ভারতবর্ষ। জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আইয়ুল বুকআতি আহাব্বু ইলাল্লাহ, জমিনের ভিতরে কোন জায়গা পছন্দনীয় উত্তম? জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর ফরমাইলেন, আল হিজাজ আল হিন্দ, মক্কা এবং ভারত। আল হিজাজ আল হিন্দ, মক্কা এবং ভারত। ভারতবর্ষের সম্মান, ভারতবর্ষের নাম আল হিন্দ, এটা জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারক দিয়েছে। এই ভারতবর্ষের আদি সন্তান আমরা। পৃথিবীর মাঝে যখন এক মানুষ বলতে আর নাই, এই এক মানুষের শুভ পদার্পণ ভারতবর্ষের জমিন হয়েছে, যার নাম আদম। আল্লাহ তাআলার অশেষ ফেরেশতা হলেন, তার মধ্যে বিশেষ 4 ফেরেশতা, হযরত জিবরিল, হযরত ইসরাফিল, হযরত মিকাইল, হযরত আজরাইল। সমস্ত ফেরেশতার সর্দার জাইন হযরত জিবরিলের শুভ পদার্পণ মাটির যদি পাড়া পড়িয়া থাকে, সর্বপ্রথম করছে যে জমিন, এই জমিনের নাম হল ভারতবর্ষ। আপনারা হজর মৌসুমে হজ গেলে দেখবা পাথর একটা আছে বর্তমানে খানা, এটা বেহেশতি পাথর, এটা আসলে সাদা, এটার নাম হলো হাজরা আসওয়াদ। প্রথমে নাম হলো হাজরা আবিয়াজ, এখন নাম হলো এটার হাজরা আসওয়াদ। খালা পাথর, মানুষের আতাইতে গুনায় খালা হয়েছে। যাই হোক, এই হাজরা আসওয়াদ যদি দুনিয়ার কোনো জমিন প্রথম আইয়া থাকে, ভারতবর্ষের জমিন হয়েছে। এর কারণে ভারতবর্ষ আমরা ভারতবর্ষ, আমরা হইয়া না খেয়েও দাও খেয়েও থাকো, এই ভারতবর্ষ যত আসো সব ভারতের লোক। যাই হোক, এই ভারতবর্ষ ইতিহাস যদি আলোচনা করা যায় বেশ লম্বা, কিন্তু এই সময় নাই। সংক্ষিপ্ত ভাবে কয়টা কথা হইব। বড় পরিতাপের বিষয় একটা কথা না হইয়া করা যাবে না। যেমন স্কুল ইতিহাস আছে, ইটা ইতিহাসও আপনি বেশ আবুল কালাম আজাদের নাম বইবা আর ফেরোর নাম বইতাম। আরে বাবা, মহাত্মা গান্ধীর নাম যদি থাকে, শেখুল হিন্দ মাহমুদুল হাসানের নাম থাকতো। সুভাষ চন্দ্র বসুর নাম যদি থাকে, তাহলে উবাইদুল্লাহ সিন্ধির নাম থাকতো। মহাত্মা গান্ধীর মোহনদাস করমচাঁদ কাবাগান্ধী, মোহনদাস করমচাঁদ কাবাগান্ধীর মহাত্মা টাইটেল যদি দেওয়া হয় উলামায়ে কেরামে দিছেন, শেখুল হিন্দ মাহমুদুল হাসানে দিছেন। মাহমুদুল হাসানের নাম নাই, মোহনদাস করমচাঁদ কাবাগান্ধীর নাম নাই। ঠিক আছে, তার নাম থাকতো, সঙ্গে মহাত্মা গান্ধীর লগে শেখুল হিন্দর নাম থাকতো। সুভাষ চন্দ্র বসুয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করছো, নায়ক ঠিক আছে, ভালো মানুষ, দেশের লাগে কোরবান দিছ, তোমার গড়িয়া দায়িত্ব দিছেন, এর নাম হইল উবাইদুল্লাহ সিন্ধি। এর কারণে ভারতবর্ষ এমন ভাবে ইতিহাস হইতো, যারা আমরা বর্তমান প্রজন্ম পর প্রজন্ময় জানতো ভারত স্বাধীন কিলা হয়েছে। হিন্দু মুসলমান সবই মিলিয়া ভারতবর্ষের স্বাধীন করছেন, শুধু এক জাতীয় করছে না। তবে 1803 খ্রিস্টাব্দের থেকে লিয়া 1857 খ্রিস্টাব্দে পর্যন্ত একবার বুক টুকিয়া হইতাম পারবো, এবার চ্যালেঞ্জের মোকাবিলা তো হইতাম পারবো। 1803 খ্রিস্টাব্দের থেকে লিয়া 1857 খ্রিস্টাব্দের ভিতর যত ছোট বড় যুদ্ধ হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বাধীনতা আন্দোলন হয়েছে, সমস্ত উলামায়ে কেরামে করছেন। কোনো হিন্দু নাই, কোনো জৈন নাই, কোনো বৌদ্ধ নাই, অন্য কোনো মুসলমান নাই। 1803 থেকে 1857 পর্যন্ত শুধুমাত্র উলামায়ে কেরামে করছেন। এর ভিতরে প্রায় 1900 আলিমুল শহীদ হয়েছেন। এর মধ্যে হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, ওরা 1900 আলিমুল শহীদ হয়েছেন। ইতিহাসের ভাতাতে উদ্দেশ্য নেই, ইতিহাসের ভাতাতে ওর নাম আসেনি। 1857 ইংরেজিতে হয় সিপাহী বিদ্রোহ
এটা ভুল, ইতিহাস বিকৃত শব্দ। এটা হইল স্বাধীনতা মহাসংগ্রাম, এটা সিপাহী বিদ্রোহ নয়। যাই হোক, 1803 খ্রিস্টাব্দে যখন বর্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা দিল मखलूक खुदा का मुल्क बादशाह सलामत का और हुकूमत कंपनी बहादुर का, মানে এই যে সৃষ্টি এটা আল্লাহ, কিন্তু হুকুমত চলব আমি মানুষের, ইংরেজের হুকুমত চলব, ব্রিটেন হুকুমত চলব। এই আওয়াজ তোলার লগে লগে ভারতবর্ষর সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী গর্জিয়া উঠিছেন আর কইছেন ও কথা আজকে থেকে ভারতবর্ষ হইল দারুল হরব, অর্থাৎ অস্ত্র দ্বারা ভারত। এখন এই ভারত অস্ত্র ধারণ করতে রাখবো, এই ভারতবর্ষ এখানে ভারতবাসীর লাগিয়া ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা একবারে অনিবার্য কর্তব্য, ফরজ বলিয়া ঘোষণা দিয়েছেন। এই মাসলাইটা এখন কিতাব আছে, এই কিতাবের নাম হলো ফতোয়া আজিজি। আপনারা যদি খবর দেখতে চান ফতোয়া আজিজি দেখবা, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়া আছে। এই ফতোয়ার বলে ভারতবর্ষের আলিমহল বিশেষ করিয়া আলিমহলের মাথা ঢুকিছে আর ভারতের স্বাধীন করার লাগিয়া বেশ মেহনত করছে। নিয়ম দেয় না, ছোট ছোট বেজান যুদ্ধ হয়েছে, ওলা ওইয়া ওইয়া 1857 মহাবিপ্লব হয়েছে। 1857 মহাবিপ্লবের নায়ক হইলা হাজী ইমদাদুল্লাহ হাজী মক্কি রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। তার নেতৃত্বে এই যে মহাবিপ্লব, ইনকালাব যেটা মহাবিপ্লব, এই মহাবিপ্লব এই নেতা হল এই বুজুর্গ হল দ্বারা অনুষ্ঠিত হয়েছে। ইনো প্রায় কত ওর না ই লড়াইতে কত মানুষ শহীদ হয়েছেন, কত মুসলমান শহীদ হয়েছেন, 62